কসমেটিক্স ব্র্যান্ডের জন্য আমার একটা টপ পারফর্মিং মেসেজ ক্যাম্পেইন চলতেছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মেসেজ কনভার্সন হচ্ছে আমার ডেইলি, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কনভার্ট হচ্ছে। তো সেই ক্যাম্পেইনটা আসলে টোটাল স্ট্র্যাটেজিটি কেমন, সেটা থেকে আসলে কিভাবে আমি রেজাল্ট পাওয়া শুরু করছি, এবং সেটার আসলে ডেইলি রেজাল্ট কেমন আসতেছে ওভারঅল মিলায় আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি আজকে। তো দেখেন, আমি হচ্ছে কথা বলবো হচ্ছে আমার এই যে ৭৭ নাম্বার যে ক্যাম্পেইনটা আছে এটাতে, এটা আমি আপলোড করছিলাম হচ্ছে ২৭ তারিখে। সো ২৭ তারিখে রান করার পর আজ হচ্ছে ১০ তারিখ। সো এইখানে হচ্ছে আমার টোটাল জার্নিটা, এবং আমি একটু দেখাই আপনাদেরকে। তো এইখানে হচ্ছে বেশ কিছু কারণ আছে এটা আসলে ভালো পারফর্ম করার জন্য। তো এইটা আমার হচ্ছে ডেইলি ৫ সেন্ট করে কাটতেছে, এবং আমার এখন পর্যন্ত টোটাল এটা হচ্ছে আপনার হয়েছে কি বলে মেসেজ আসছে হচ্ছে ২,১০৯টা, এবং এখানে আমার টোটাল কস্ট হয়েছে হচ্ছে আপনার $১০৯, এবং ডেইলি চলতেছে $১২ করে। এটা আমি শুরু করছিলাম হচ্ছে মাত্র $৩ দিয়ে শুরু করছিলাম, এবং সেটাকে বাড়াতে বাড়াতে আমি আজ পর্যন্ত $১২ নিয়ে আসছি, এবং $১২টা মোটামুটি আমার জন্য কনভিন্সিং। আসলে এত মেসেজ দিলেও তো আসলে মডারেটরটা হেল্প করতে পারে না। আমার ডেইলি হচ্ছে এখান থেকে মোটামুটি, আমি যদি ইউস্টার্টের রেজাল্টটাও দেখাই, তাহলে এখান থেকে আমার ডেইলি ১৯৬টা মেসেজ আসছে, মানে অলমোস্ট ২০০টা মতো আর কি। তো এটা যদি আমি ২৭ তারিখ থেকে ৮০০ দিই, তাহলে টোটাল আমার মেসেজ আসতেছে হচ্ছে ২,১০৯টা, এবং এখান থেকে আমার ডেইলি হিউজ পরিমাণ প্রায় কম করে হলো ১০-১২টা আমার কনভার্ট হচ্ছে, যেখান থেকে হচ্ছে মোটামুটি ওরা ভালো ১০-১২টা কম বললাম, আরও বেশি হচ্ছে আর কি। আমি একটু ওদের গাইডলাইন দিয়ে দিয়েছিলাম, যারা মডারেটর আছে সেটা গাইডলাইন অনুযায়ী তারা আসলে কাজ করতেছে। ইভেনচুয়ালি ওই গাইডলাইনটা আমি আসলে আরেকটা ভিডিওতে শেয়ারও করব, কীভাবে একটা টোটাল মেসেজ ক্যাম্পেইনের গাইডলাইনটা দিতে হয়। আমার এমন না যে ডেইলি আমার ১০০টা মেসেজ আসতেছে, সেখান থেকে মাত্র ২টা কনভার্ট হচ্ছে। এই ২টা থেকে কীভাবে আমি ২০টাকে নিয়ে যেতে পারি সেটা আসলে বোঝানোর একটা গাইডলাইন আছে, সেটা আসলে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটু ক্যাম্পেইনের ভিতরে ঢোকার চেষ্টা করি, আসলে ক্যাম্পেইনটা আমি কীভাবে সেট আপ করছিলাম এবং ওভারঅল আমার ডাটাটা কেমন আসতেছে। তো এখান থেকে আমি হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আমার ক্যাম্পেইনটাকে রান করছিলাম, এখান থেকে আর তেমন কিছু নাই। যদি অডিয়েন্স সেগমেন্টে আমরা আসি, তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমি কাস্টম অডিয়েন্সটাকে আসলে ইউজ করছি। এখানে আমি সিলেক্ট করছিলাম যে এই যে এইটা যে মেসেজ ডিরেকশন, এবং হচ্ছে সেখানে শুধুমাত্র হচ্ছে আমি মেসেঞ্জারে হচ্ছে আমার অ্যাডগুলো দেখাচ্ছি, এবং এখান থেকে আমি কিছু কাস্টম অডিয়েন্স ইউজ করছি, এবং সেই কাস্টম অডিয়েন্সগুলো আমার আগে যে ক্যাম্পেইনগুলো চলছে, যেমন হচ্ছে আমার বাটার গ্লস নামে আমার একটা ক্যাম্পেইন ছিল, সেখানে ৩ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত যারা ভিডিও ভিউ করছে তাদের ফেসবুকে লাস্ট হচ্ছে আপনার ১৮০ দিনে, ঠিক আছে, লাস্ট ১৮০ দিনে বলতে লাস্ট ৬ মাসের মধ্যে যারা আমার ফেসবুকে মেসেজ করছে তাদের সামনে আমি আমার আবার অ্যাড দেখাবো। তারপরে ফেসবুক পেজের যে অডিয়েন্স, মানে অল অডিয়েন্স বলতে বোঝায়, ফেসবুকে যারা মেসেজ করছে, যারা বিভিন্ন পোস্টে এঙ্গেজ হয়েছে, যারা বিভিন্ন লাইক ফলোয়ার করছে, যারা হচ্ছে আমরা বিভিন্ন কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, বা যারা হচ্ছে আপনার ফেসবুক বিভিন্ন পোস্টকে সেভ করে রাখছে, যারা শেয়ার করছে, অল ওভার দ্য অডিয়েন্স লাস্ট ৩ মাসের মধ্যে তাদের সামনে আমি অ্যাডগুলো দেখাচ্ছি। এবং ফেসবুক পেজের আরেকটা অডিয়েন্স আছে, সেটা হচ্ছে আপনার লাস্ট ৩০ থেকে ১৫ দিনের মধ্যে তারা অ্যাক্টিভ ইউজার আমার ফেসবুক পেজের জন্য, তাদের সামনে অ্যাডগুলো দেখাচ্ছি। এবং আমার আরেকটা ক্যাম্পেইন, আরও ৩টা ক্যাম্পেইন চলতো, সেটা হচ্ছে ১৭ নাম্বার, ২৫ নাম্বার এবং ২৮ নাম্বার। এই ৩টা ক্যাম্পেইন আমার পারফর্মিং ছিল। সেই ক্যাম্পেইনের মধ্যে যারা ৩ থেকে ৫০ সেকেন্ড ৫০% পর্যন্ত যারা ভিডিও দেখছে লাস্ট ৩০ দিনের মধ্যে, তাদের সামনে হচ্ছে আমি অ্যাডগুলো দেখাচ্ছি। এবং এখানে আমার এজ গ্রুপটা হচ্ছে ২২ থেকে ৬৫, মানে আমি আর কোনো এজ গ্রুপ এখানে রাখিনি তেমন কিছু। এবং এখানে হচ্ছে আমি জেন্ডার রাখছি শুধুমাত্র উইমেনকে। এবং যদি প্লেসমেন্টের কথা একটু আমরা আসি, তাহলে এখানে আমি অল প্লেসমেন্ট ইউজ করছি, মানে ওয়ান কাইন্ড অফ আমি ফেসবুকের উপরে ছেড়ে দিচ্ছি, ফেসবুক আমার সামনে অ্যাডগুলো তার দেখাবে তার নিজের ইচ্ছা মতো। আর প্লেসমেন্ট যেটা আছে, প্ল্যাটফর্মের কথা বললাম, আর প্লেসমেন্ট যেটা আছে, আমি প্লেসমেন্টের মধ্যে তেমন কোনো কিছু এডিট আসলে এখানে করি নাই। যা আছে ফেসবুক তার নিজের ইচ্ছা মতো আসলে এখানে দেখাচ্ছে। আর যদি আমি অ্যাড সেকশনে আসি, তাহলে এখানে আমি একটা ক্রিয়েটিভস এখানে ইউজ করছি, এবং এই ক্রিয়েটিভসটা আসলে দিন দিন অনেক ভালো পারফর্ম করতেছে। এবং এই ক্রিয়েটিভসের মধ্যে আমি হচ্ছে এখানে আপনার এক্সিস্টেন্ট পোস্ট না, আমি হচ্ছে ম্যানুয়াল এটাকে আপলোড করছি। আপলোড করার পরে এখানে আমি সামথিং কিছু প্রাইমারি টেক্সট, কিছু হেডলাইন এবং কিছু ডেসক্রিপশন দিছি। সেন্ড মেসেজ অপশন হচ্ছে আমার এইটা, এবং আমি যদি আমার মেসেজ অপশনে একটু যাই, তাহলে কীভাবে এটা সেট করছি, জাস্ট আমি একটা ওয়েলকাম দিছি যে হাই, এটা জাস্ট তার নামটা থাকবে, ডিয়ার কাস্টমার ওয়েলকাম টু দ্য
মাই পেজ এবং এই প্রোডাক্টের একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ, এবং সেই প্রোডাক্ট আসলে কি প্রোডাক্ট, এবং এখানে জাস্ট আমি একটা এফিকিউ কোশ্চেন দিছি যে হচ্ছে এটা প্রোডাক্টের প্রাইসটা কত। এখানে আমি আসলে কোনো অটোমেশন আসলে ইউজ করি নাই, যেহেতু আমার মডারেটর আমার পেজে আছে, তো তারা আসলে ম্যানুয়াল এটা আপলোড দেখবে, রিপ্লাইটা দিবে এবং তারা কনভার্ট করবে, এবং এখানে আর তেমন কিছু নাই। এটা হচ্ছে আমার টোটাল সেটআপটা, এবং এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে বা যে মেথড আছে, যে মেথডের উপর ভিত্তি করে এটা আমার ভালো পারফর্ম করতেছে। ফার্স্ট অফ অল আমি যদি দেখি তাহলে হচ্ছে আমার সিপিএম যেটা আছে, আমার সিপিএম ওভারঅল হচ্ছে মাত্র 45 সেন্ট, ঠিক আছে। আমরা ধরে রাখি বাংলাদেশের মার্কেট প্লেসে যদি $1 নিচে সিপিএমটা হয় তাহলে সেটাকে আমরা একটা টপ পারফর্মিং ক্যাম্পেইন আসলে বলতে পারি বা ক্রিয়েটিভসটা বলতে পারি, বাট আমার এখানে 50 সেন্টের নিচে হচ্ছে আমার সিপিএমটা আসতেছে, মানে কস্ট পার 1000 ইমপ্রেশনে। মানে ফেসবুক 1000 জন 1000 জনের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে মাত্র 45 সেন্ট করে কাটতেছে, এটা একটা পয়েন্ট গেল। দেন আর একটা হচ্ছে আমার হুক পয়েন্টটা, হ্যাঁ দেখেন আমার হুক পয়েন্টটা কত আছে, 39.56। যদি 30+ হয়, যে কোনো ক্রিয়েটিভসের হুক পয়েন্ট যদি 30+ হয় তাহলে সেটাকে আমি একটা বেটার হুক পয়েন্ট বলতে পারি, বাট এটা আমার জাস্ট প্রায় 40-এর কাছাকাছি, তার মানে এটা খুবই একটা ভালো হুক পয়েন্ট আমার এখানে যাচ্ছে, এবং এখানে আমার সিটিআর যদি 2 পয়েন্টের উপরে হয় তাহলে এটা ভালো বলি, বাট আমার একটা সিটিআর হচ্ছে 4.54, তার মানে খুব একটা ভালো সিটিআর। তার মানে ওভারঅল যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটিভসের খেলা, ঠিক আছে। ক্রিয়েটিভস মাত্র হচ্ছে আমার 28 সেকেন্ডের একটা ক্রিয়েটিভস, এবং সেটা হচ্ছে টিকটকের যে ক্রিয়েটিভসগুলো হয়ে থাকে শর্ট টিম, সেটা একটা ক্রিয়েটিভস, এবং সেই ক্রিয়েটিভস অনেক ভালো ইউজ করতেছে। এবং হুক পয়েন্টের যে ব্যাপারটা আপনারা অনেকে জানেন না যে আসলে হুক পয়েন্টটা কীভাবে ইউজ করতে হয়। আপনি এখানে জাস্ট কাস্টম যে রিপোর্টটা আছে সেখানে যে 3 সেকেন্ডস ভিডিও প্লে এটা সিলেক্ট করবেন, ভাগ দিবেন, সেখান থেকে ইমপ্রেশন দিবেন, গুণ দিবেন 1000, ঠিক আছে। এইটা যদি আপনি দেন তাহলে আপনি হুক পয়েন্ট আসলে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, যেটা অনুযায়ী আমার মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট আসতেছে আমার এই মেসেজ ক্যাম্পেইনের থ্রু থেকে, এবং মেসেজ ক্যাম্পেইনের একটা গাইডলাইন আমি আমার মডারেটরদেরকে দিয়ে দিচ্ছি, এই জন্য এটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আমার আসলে দিন শেষে আসতেছে। তো এটা হচ্ছে টোটালের ওভারঅল ব্যাপারটা। আর যদি তেমন আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন কারো কাছ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।